আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ২০২৬ সালে এসে যারা ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকার ভিতরে একটি বেস্ট ফোন কেনার কথা চিন্তা করতেছেন, তারা চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আজকের ভিডিও দেখলে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে ৩৫,০০০ থেকে ৪০,০০০ টাকার ভিতরে কোন ফোনটি আপনার জন্য বেস্ট। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথম ফোনটি হলো Honor 200। এর ডিসপ্লে সেকশনে থাকে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে। এটি রান করছে 120 হার্জে এবং এর পিক ব্রাইটনেস হচ্ছে 4000 নিটসের। পাশাপাশি এটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3, যা এই প্রাইজের মধ্যে কমন একটি চিপসেট। এরকম প্রাইস পয়েন্টের প্রায় বেশিরভাগ ফোনে এই চিপসেট দেখা যায়। এরকম প্রাইস পয়েন্টে এই চিপসেটটি খুব একটা খারাপ না, যার কারণে এই ফোনটা দিয়ে আপনি চাইলে ভালো লেভেলের মাল্টিটাস্কিং করতে পারবেন এবং ডে টু ডে লাইফে সকল কাজ ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন এবং গেমিংয়ে বেশ ভালো একটা রেজাল্ট পাবেন। তবে সব গেমিংয়ে একদম হাই গ্রাফিক্সে খেলা সম্ভব না। এর ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 50 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। এই প্রাইজে এর ক্যামেরা কোয়ালিটি সব থেকে বেস্ট লেভেলের বলা চলে। তবে এখানে একটা কিন্তু আছে, যেটা আমি ভিডিওর লাস্টে আপনাদের সাথে আলোচনা করব। এতে রয়েছে 5200 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের লিস্টের চতুর্থ ফোনটি হলো নাথিং ফোন 3A Pro। এর ডিসপ্লে সেকশনে রয়েছে 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল। এটি রান করছে 120 হার্জে এবং পাশাপাশি এতে রয়েছে HDR10+ এর সাপোর্ট এবং এর পিক ব্রাইটনেস 3000 নিটসের এবং এটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3, যা এই প্রাইজে এন্ট্রি লেভেলের চিপসেট বলা চলে। যার কারণে এই ফোনটা দিয়ে আপনি সকল ধরনের মাল্টিটাস্কিং করতে পারবেন এবং পাশাপাশি সকল ধরনের গেম রান করতে পারবেন। তবে হাইলি ডেডিকেটেড গেমারদের জন্য এই ফোনটা আসলে সাজেস্ট করা যায় না। এর ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড। এর ক্যামেরা কোয়ালিটি লিস্টের অন্যান্য ফোনের তুলনায় বেটার, তবে Honor 200 এর সাথে প্রায় হাড্ডাহাড্ডি টক্কর দেয় এবং এতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 50 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের লিস্টের তৃতীয় ফোনটি হলো মোটোরোলার একটি ফোন, Moto Edge 60 Pro। আমাদের লিস্টে সবচেয়ে ব্যালেন্সড একটা ফোন বললেও ভুল হবে না। এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.78 ইঞ্চির একটা পিওলেড প্যানেল। আসলে পিওলেড আর অ্যামোলেড একই জিনিস। এটি রান করছে 120 হার্জে, পাশাপাশি এতে রয়েছে HDR10+ এর সাপোর্ট এবং এর পিক ব্রাইটনেস 4500 নিটসের। এটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং এতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8350 এক্সট্রিম, যা এরকম প্রাইস পয়েন্টে খুবই রেয়ার। যার কারণে এই ফোনটা দিয়ে আপনি ভালো লেভেলের মাল্টিটাস্কিং করতে পারবেন এবং সকল ধরনের ভারী সফটওয়্যার রান করতে পারবেন এবং সকল ধরনের গেমিংও করতে পারবেন। বিশেষ করে পাবজি, ডেল্টা ফোর্স, কল অফ ডিউটি এসব গেমগুলোতে আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন। এর ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা, 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স এবং 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং সেলফি ক্যামেরা 50 মেগাপিক্সেলের। যদিও এর টেলিফোটো লেন্স 10 মেগাপিক্সেলের, কিন্তু এটি 3x জুম সাপোর্টেড, যার কারণে টেলিফোটো লেন্সের ক্যামেরা দিয়েও আপনি ভালো লেভেলের পোর্ট্রেট ফটোগ্রাফি করতে পারবেন। এর ব্যাটারি সেকশনে থাকে 6000 mAh এর একটি ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার। আমাদের লিস্টে দ্বিতীয় ফোনটি হলো IQ Neo 10 5G। এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.78 ইঞ্চির একটা LTPO অ্যামোলেড ডিসপ্লে। এটি রান করছে 144 হার্জে, পাশাপাশি এতে রয়েছে HDR10+ এর সাপোর্ট। এটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। মূলত IQ এর ফোনগুলো গেমারদের টার্গেট করে বানানো হয় এবং IQ Neo 10 5G ফোনটাও এর ব্যতিক্রম নয়। এর ক্যামেরা সেকশনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড। এর ক্যামেরা কোয়ালিটিগুলো লিস্টের অন্যান্য ফোনের তুলনায় একটু পিছিয়ে পড়বে, তবে এর ব্যাটারি সেকশনে থাকছে 6100 mAh এর ব্যাটারি এবং 100 ওয়াটের ফাস্ট চার্জার। মূলত যারা গেমার তাদেরকে টার্গেট করে এই ফোনটি বানানো, যার কারণে গেমিংয়ে বলেন আর ভারী সফটওয়্যার রান করাতে বলেন, সব ক্ষেত্রে এর পারফরমেন্সের কোনো কমতি থাকবে না। আমাদের লিস্টের প্রথম ফোনটি হলো Redmi Turbo 4 Pro। এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.83 ইঞ্চির একটা অ্যামোলেড প্যানেল। এটি রান করছে 120 হার্জে, পাশাপাশি এতে রয়েছে HDR10+ এর সাপোর্ট এবং এর পিক ব্রাইটনেস 3200 নিটসের। এটি রান করছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এবং এতে চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 4। মূলত যারা হাইলি ডেডিকেটেড গেমিং এর জন্য একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট চয়েস, কারণ এই ফোনটা গেমারদের টার্গেট করে বানানো হয়েছে, যার কারণে গেমিংয়ে আপনি এই ফোনটা দিয়ে বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন।
তবে শুধু গেমিংয়েই নয়, পাশাপাশি এর ক্যামেরা সেকশনেও ভালো একটা ইমপ্রুভ দেখা যায়। এখানে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড। এর ক্যামেরা কোয়ালিটি এই প্রাইজের সবচেয়ে বেস্ট আউটপুট দেয়। তবে এখানে টেলিফোটো লেন্স মিসিং থাকার কারণে ক্যামেরার দিক দিয়ে আমি এটাকে লিস্টে 2য় নম্বরে জায়গা দেব। পাশাপাশি এতে রয়েছে 7550 mAh এর বিশাল ব্যাটারি এবং 90 ওয়াটের ফাস্ট চার্জার। সো যারা 35 থেকে 40 হাজার টাকা বাজেটের ভিতরে একটি বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন, তারা চাইলে Honor 200 নিতে পারেন। তবে অনেক ঘাটাঘাটির পরে যা দেখলাম, Honor 200 ফোন কেনার পরে আপডেট দিলে ক্যামেরা নাকি একটু ডাউন হয়ে যাচ্ছে। যাই হোক, যারা 35 থেকে 40 হাজার টাকা বাজেটের ভিতরে একটি বেস্ট গেমিং ফোন কেনার কথা চিন্তা করতেছেন, তারা চাইলে আইকিউ এর ফোনটি কিনতে পারেন অথবা Redmi Turbo 4 Pro চয়েস করতে পারেন। এই ক্ষেত্রে দুইটাতেই লম্বা সময়ের ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং দুইটাতেই প্রসেসর ভালো থাকার কারণে দুইটাতেই গেমিংয়ে বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। আর যারা এরকম প্রাইস পয়েন্টের ভিতরে একটি অলরাউন্ডার ফোন খুঁজতেছেন, তারা চাইলেও মোটোরোলার ফোনটি চয়েস করতে পারেন অথবা নাথিং ফোন 3A Pro চয়েস করতে পারেন। এক্ষেত্রে নাথিং ফোনে সফটওয়্যার এক্সপিরিয়েন্স ভালো পাবেন, তবে ওভারঅল সবকিছু চিন্তা করলে মোটোরোলার ফোনটি ভালো হবে। এক্ষেত্রে চিপসেটও এই প্রাইস পয়েন্টের ভিতরে খুব একটা খারাপ হবে না, আবার ক্যামেরার দিক দিয়েও ভালো পাবেন।